সাউন্ড আছে, সাউন্ড আছে এখন, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, সাউন্ড ঠিক আছে এখন। আজকে আমরা পড়ব, আজকের টপিক কি? টপিক হচ্ছে ভিবিটি। ভিবিটি মানে কি? ভিবিটি মানে হচ্ছে ভ্যালেন্স বন্ড থিওরি। হ্যাঁ, বন্ড থিওরি। ওকে, এই এখন ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, সবাই তাড়াতাড়ি আসেন। হ্যাঁ, আমরা স্টার্ট করে দিই। ওকে, আমরা এখন স্টার্ট করে দিব, সবাই একটু তাড়াতাড়ি জয়েন করেন। হ্যাঁ, আসেন। হ্যাঁ, আচ্ছা, তো সবার আগে ভিবিটি মানে হচ্ছে গিয়ে ভ্যালেন্স বন্ড থিওরি। হ্যাঁ, সবাই তাড়াতাড়ি জয়েন করেন। হ্যাঁ, সবাই তাড়াতাড়ি জয়েন করেন। মানে জটিল যোগের সংকরায়ন নিয়ে আসলে আমাদের পড়াশোনাটা হচ্ছে জটিল যোগের সংকরায়ন নিয়ে। আমরা জটিল যোগের নামকরণ গত ক্লাসে শেষ করছি, আজকে হচ্ছে জটিল যোগের সংকরায়ন পড়ব। ওকে বাবা, জটিল যোগের সংকরায়ন পড়ব। তো সবাই একটু তাড়াতাড়ি জয়েন করেন, দেন আমরা আস্তে আস্তে স্টার্ট করব। ওকে, ঠিক আছে। ওকে, এই ক্লাস তো প্রত্যেক দিন তাড়াতাড়ি স্টার্ট হয়, তাই না? আজকে একটু লেট হয়েছে, কারণ ওই যে বললাম না, একটু আগে ক্লাস শেষ করছে একটা। আসেন, আগে লেখেন স্বীকার্যগুলা কি কি। হ্যাঁ, স্বীকার্য। স্বীকার্য মানে হচ্ছে পোস্টুলেটস, বা হচ্ছে গিয়ে ও কি বলছে, এই থিওরির মধ্যে কি বলা হয়েছে। বলা হয়েছে এক নাম্বার, হ্যাঁ এক নাম্বার, এই থিওরির মধ্যে আসলে কি কি বলা হয়েছে, ভ্যালেন্স বন্ড থিওরির মধ্যে কি কি বলা হয়েছে। হ্যাঁ, ভ্যালেন্স বন্ড থিওরির মধ্যে কি কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে যে বন্ড তৈরির জন্য কোন কোন অরবিটাল ইউজ করবে। হ্যাঁ, লেখেন একটু, বন্ধন তৈরির জন্য n-1d ns, তারপরে কি np আর nd, এই অরবিটালগুলো ইউজ করা হবে। এই অরবিটাল ইউজ করা হয়, এই অরবিটাল ব্যবহৃত হয়, ব্যবহৃত হবে। বুঝাবো, একটু পরে বুঝাবো। হ্যাঁ, ব্যবহৃত হবে। লেখেন, বন্ধন তৈরির জন্য n-1d ns np nd, এই অরবিটালগুলো ব্যবহৃত হবে। মূলত আমরা এখানে n বলতে বোঝাচ্ছি 4। একটু লেখেন, বন্ধন তৈরির জন্য এই অরবিটালগুলো ব্যবহৃত হবে। বন্ধন তৈরির জন্য এই অরবিটালগুলো ব্যবহার হবে। 2 নম্বরে লেখেন, 2 নম্বরে লিখবেন, খুব মনোযোগ দিয়েন। হ্যাঁ, লিগেন্ডরা, আমরা লিগেন্ড সম্পর্কে আলাদা ক্লাস করছি, রাইট? লিগেন্ডরা লোন পেয়ার মানে এলপি দান করবে খালি ডি অরবিটাল, খালি অরবিটালে। হ্যাঁ, লেখেন খালি অরবিটালে। লেখেন, লিগেন্ডরা লোন পেয়ার দান করবে খালি অরবিটালে। হ্যাঁ, খালি অরবিটালে। 3 নম্বরে লেখেন। হ্যাঁ, 3 নম্বরে লেখেন, 3 নম্বরে লেখেন, শক্তিশালী লিগেন্ডরা শক্তিশালী লিগেন্ড কারা? অ্যামোনিয়া, তারপরে সায়ানাইড মানে CN মাইনাস CO, এরা শক্তিশালী লিগেন্ডরা। খেয়াল করেন। হ্যাঁ, শক্তিশালী লিগেন্ডরা
এইভাবে লিখতে পারেন, শক্তিশালী লিগেন্ডরা চাপ দিবে মানে প্রেসার ক্রিয়েট করে পেয়ার তৈরি করে, এটা একটু লেখেন, পেয়ার তৈরি করবে। একটু পরে বুঝাই দিচ্ছি, এগুলো সব পরে বুঝাই দিচ্ছি। হ্যাঁ, আগে লেখেন বন্ধন তৈরির জন্য, বন্ধন তৈরির জন্য এই এগুলো হচ্ছে স্বীকার্য, মানে উনি কি বলছে, এই থিওরির মধ্যে কি বলছে এটা আমরা একটু লেখাইলাম, এগুলা একটু পরে বুঝাবো, এগুলা একটু পরে বুঝাবো। হ্যাঁ, এটা কি বলছে এটা আমরা একটু পরে বুঝবো, আগে একটু লেখেন। আমাকে একটু বলেন যে ভাইয়া লেখা ডান, আমাকে একটু বলবেন লেখা ডান। হ্যাঁ, আমাকে একটু বলবেন লেখা ডান, ঠিক আছে? আমাকে একটু বলবেন লেখা ডান, আমাকে একটু বলবেন লেখা ডান। হ্যাঁ, তারপরে আমরা সামনের দিকে যাব, তারপরে আমরা সামনের দিকে যাব, একটু বলেন লেখা ডান। জান বাবা, এগুলো একটু পরে বুঝবেন। হ্যাঁ, এগুলো একটু পরে বুঝবেন। আসেন আমরা সামনের দিকে যাই। আচ্ছা, আমরা এতদিন যা যা শিখছি তা একবার রিভিশন দিব। কি কি শিখছি দেখেন তো। আমরা এতদিন যা যা শিখছি তা একবার রিভিশন দিব। সেটা হচ্ছে ভাইয়া হাইব্রিডাইজেশন, হাইব্রিডাইজেশন যা হবে আর জিওমেট্রি কি হবে। হ্যাঁ, আমরা এইগুলা হচ্ছে গিয়ে একটু রিভিশন দিব, তারপরে আমরা আস্তে আস্তে আসবো। হ্যাঁ, তারপরে আমরা আস্তে আস্তে শুরু করব। কি কি পড়ছিলাম আমরা দেখেন তো, কি কি পড়ছিলাম মনে পড়ে কিনা। যে ভাইয়া যদি হাইব্রিডাইজেশনটা হয় এসপি, তাহলে আমরা জানি জিওমেট্রি কিরকম হবে বলেন তো। জিওমেট্রি হবে সরল রৈখিক। জিওমেট্রি কিরকম হবে? সরল রৈখিক হবে, রাইট? সরল রৈখিক বা লিনিয়ার হবে, রাইট? লিনিয়ার হবে। ওকে ওকে ভাইয়া, যদি এটা হয় sp2, sp2 তাহলে জিনিসটা হবে কি ত্রিকোণাকার পিরামিড, রাইট? এগুলো লাগবে। হ্যাঁ, এগুলো লাগবে। ত্রিকোণাকার পিরামিড। যদি ভাই sp3 হয়, যদি sp3 হয় তাহলে কি হয় বলেন তো? চতুস্তলকীয় হয়, রাইট? ওকে, আরেকটা আছে এই sp3 এর মতো আরেকটা পার্ট আমরা আজকে শিখবো, সেটা হচ্ছে dsp2। আজকে শিখি, কালকে শিখি dsp2। এটা কি হবে? এটা হবে হচ্ছে লেখেন সমতলীয় বর্গাকার। আমরা শিখবো একটু পরে। হ্যাঁ, আস্তে আস্তে আগাচ্ছি। ওকে ওকে এবার লেখেন ভাইয়া যদি sp3d হয় বা dsp3 হয়। হ্যাঁ, এইটার দুইটা কম্বিনেশন আছে, sp3d আর dsp3। এটার দুইটা কম্বিনেশন আছে। একটা হচ্ছে আপনার ত্রিকোণাকার পিরামিড, আর আরেকটা আছে হচ্ছে বর্গাকার পিরামিড। আমরা দেখব কখন কি হয়, এটা আমরা দেখব একটু পরে। হ্যাঁ, কখন কি হয় এটা আমরা একটু পরে দেখব। ওকে, কখন কি হয় একটু পরে দেখব। আরেকটা আছে sp3d2 বা d2sp3। এটাও আরেকটা কম্বিনেশন। এইটাও হয়, এইটাও হয়, এইটাও হবে, এইটাও হবে, এইটাও হবে, এইটাও হবে, এইটাও হবে, এইটাও হবে, দুইটাই হবে। হ্যাঁ, দুইটার ক্ষেত্রেই আমরা দেখি কি বলেন তো অষ্টতলকীয় কম্বিনেশন, অষ্টতলকীয়, রাইট? মোটামুটি আপনাদের আইডিয়া আছে, মোটামুটি আপনাদের আইডিয়া আছে প্রত্যেকটা কথার উপরেই, মোটামুটি আপনাদের আইডিয়া আছে। হ্যাঁ, মোটামুটি আইডিয়া আছে সবগুলোর ব্যাপারেই। আমরা আস্তে আস্তে সবগুলা নিয়েই আস্তে আস্তে মানে আলোচনা করব। হ্যাঁ, আলোচনা করব, ঠিক আছে বাবা? তো আমাকে একটু বলেন তো, আমাকে একটু বলেন তো ভাইয়া, যে বলেন 2 ডান, আমাকে একটু বলেন। আচ্ছা বলেন 1 ডান। হ্যাঁ, আমাকে একটু বলেন 1 ডান। ওকে, আমাকে একটু বলেন 1 ডান, একটু ফাস্ট। হ্যাঁ,
এগুলো সম্পর্কে আমরা একটু পরে আরো বিস্তারিত জানবো। ডান বাবা? এগুলো কিন্তু আমরা আগেও পড়ছি, হ্যাঁ, এগুলো আমরা আগেও পড়ছি, আমরা একবার জাস্ট রিভিশন দিচ্ছি। হ্যাঁ, ওকে ওকে ফাইন। এরপর আসেন আমরা একটু চিত্রগুলোও দেখতে পারি। হ্যাঁ, আমরা একটু চিত্রগুলোও কিন্তু চাইলে দেখতে পারি। হ্যাঁ, শেপও কিন্তু চাইলে দেখতে পারবো। কীরকম দেখেন, যে ভাই আমি যদি বলি হচ্ছে সে এসপি, তাহলে এটা শেপ কি হয় বলেন তো? এটা শেপ হয় হচ্ছে গিয়ে আমাদের লিনিয়ার, রাইট? লিনিয়ার, জাস্ট লিনিয়ার। ওকে, যদি হয় ভাইয়া sp2, তাহলে এটা শেপ কি হয় বলেন তো? এটা শেপ হয় হচ্ছে ত্রিকোণাকার, রাইট? ত্রিকোণাকার। এভাবে দিই, ত্রিকোণাকার। যদি হয় ভাইয়া sp3, তাহলে এটা শেপগুলো কীরকম হয়? এটা শেপ হয় হচ্ছে গিয়ে সে এরকম। হ্যাঁ, মনে করেন একটা যৌগ নিলাম, সে হচ্ছে ax4। হ্যাঁ, ax4, তাহলে জিনিসটা কীরকম হয় বলেন তো? এই যে একটা পার্ট, এই যে একটা পার্ট, এই যে একটা পার্ট, আর এই যে একটা পার্ট, এই যে একটা পার্ট, রাইট? মানে চতুস্তলকীয়। ঠিক আছে, ফাইন। আর যদি আমরা ভাই এরকম নেই dsp2, হ্যাঁ, dsp2 বা sp2do কিন্তু হয়। হ্যাঁ, মাঝে মাঝে আমরা এরকম দেখবো যে sp2do হচ্ছে। হ্যাঁ, কখনো এরকম দেখবো sp2do হচ্ছে, ভিতরের বা বাইরের, কোনো ডি ভিতরের হয়, কোনো ডি বাইরের হয়। এগুলো আমরা পরে আস্তে আস্তে শিখবো। হ্যাঁ, এগুলো আমরা পরে আস্তে আস্তে শিখবো। আজকেই অনেকখানি শিখবেন। হ্যাঁ, আজকেই দেখবেন অনেক কিছু শিখে ফেলছেন। sp2d, হ্যাঁ, তো এটার আমরা উদাহরণে যাব, একটু পরে যাব, বাট আপনি আপাতত এইভাবে চিন্তা করেন, যেটা কি, এটা হচ্ছে জাস্ট বর্গাকার। হ্যাঁ, জাস্ট বর্গাকার, রাইট? সমতলীয় বর্গাকার। ওকে, আর আরো দুইটা কম্বিনেশন আছে। কম্বিনেশনগুলো কি কি? সে একটা হচ্ছে কি আমাদের dsp3, আরেকটা হচ্ছে sp3d। ওকে, sp3d তে আগে আসি। sp3d কিন্তু আমরা পড়ছি PCl5, মনে আছে? এই মনে আছে PCl5 যে পড়ছিলাম? PCl5 কেমন ছিল? একটা ছিল এরকম, বলো প্রিয় নামে ডাকি। এটা হচ্ছে গিয়ে কি ত্রিকোণাকার পিরামিড, রাইট? ত্রিকোণাকার পিরামিড। আর যদি আমরা dsp3 তে যাই, dsp3 কখন হবে এটাও আমরা দেখবো আস্তে আস্তে। তখন এটা কি হবে? এটা হবে হচ্ছে বর্গাকার পিরামিড। এটা হচ্ছে বর্গাকার পিরামিড। হ্যাঁ, মোটামুটি এগুলো সম্পর্কে সবারই আইডিয়া আছে, আমরা পড়ছি সামনে। হ্যাঁ, আমরা পড়ছি এগুলা। আরেকটা হচ্ছে sp3d2 বা হচ্ছে d2sp3, রাইট? আরেকটা হচ্ছে অষ্টতলকীয়। রাইট, মোটামুটি আমরা এগুলো সম্পর্কে আইডিয়া পাইছি, আগেও পাইছি আইডিয়া। তো এগুলো জাস্ট একবার একটু দেখাই দিলাম, কারণ ভবিষ্যতে কাজে লাগতে পারে কিছুক্ষণ পরে। হ্যাঁ, কিছুক্ষণ পরে কাজে লাগতে পারে। sp2 আর sp3d এর শেপ কি সেম? sp2 আর sp2d এর শেপ কি সেম হইলো কেমনে? হেই, সেম হইলো কেমনে, তাই না? সেম হইলো কেমনে? আমাকে একটু বলেন তো, আমাকে একটু বলেন যে ভাইয়া দুই ডান, হ্যাঁ দুই ডান, আমরা আস্তে আস্তে সামনের দিকে যাব। হ্যাঁ, আমরা আস্তে আস্তে সামনের দিকে যাব। বলো কোন প্রিয় নামে ডাকি, বলো কোন প্রিয় নামে ডাকি।
ঠিক আছে বাবা, ডান। এগুলো মোটামুটি আমরা সবই কিন্তু দেখছি, এগুলো কিন্তু আমরা আগে থেকেই পারি। হ্যাঁ, এগুলো আমরা আগে থেকেই পারি, এগুলো আমরা আগেই দেখছি। হ্যাঁ, জাস্ট একটু আবার একটু রিভিশন দিয়ে নিলাম। আমরা সামনে আস্তে আস্তে সংকরায়ন স্টার্ট করব। হ্যাঁ, আমরা আস্তে আস্তে সংকরায়ন স্টার্ট করব। ওকে, আমরা আস্তে আস্তে সংকরায়ন স্টার্ট করব। আসেন আমরা সংকরায়ন স্টার্ট করি। নাম্বার এক নাম্বার বিসমিল্লাহ বলে স্টার্ট করতেছি। দেখেন নাম্বার 1, সে আমরা লিখলাম নিকেল আর এখানে কার্বনিল। হ্যাঁ, টেট্রা কার্বনিল নিকেলেট। আমরা এই যৌগ কিন্তু দেখছি গতকাল, কিন্তু দেখছি গতকাল কিন্তু এই যৌগ দেখছি আমরা, টেট্রা কার্বনিল নিকেলেট, টেট্রা কার্বনিল নিকেলেট, রাইট? পড়ছি না আমরা, এগুলা পড়ছি, নিকেল আর কি। এখন আমার সবার আগে কিছু কাজ করতে হবে। কি কাজ করতে হবে? সবার আগে আমরা একটা কাজ করব, মানে এখানে আমরা আটটা পয়েন্ট বের করব, 8টা পয়েন্ট বের করব। হ্যাঁ, সবার আগে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে প্রাইমারি ভ্যালেন্স বের করবেন। প্রাইমারি ভ্যালেন্স মানে অক্সিডেশন নাম্বার। হ্যাঁ, প্রাইমারি ভ্যালেন্স, এটাকে আমরা বলি হচ্ছে পিভি বা প্রাইমারি ভ্যালেন্স, আর আরো সুন্দর করে বলা হয় অক্সিডেশন নাম্বার। অক্সিডেশন নাম্বার বা প্রাইমারি ভ্যালেন্স আমরা কার জন্য বের করি? মেটালের জন্য বের করি। কার জন্য বের করি বাবা? মেটালের জন্য বের করি। আমি প্রথমটাতেই বলে দিচ্ছি, পরেরটাতে কিন্তু আর বলবো না, অনেকগুলো প্র্যাকটিস করবো তো। তাহলে প্রাইমারি ভ্যালেন্স বা অক্সিডেশন নাম্বার কার জন্য বের করি? আমরা মেটালের জন্য বের করি। তো আসেন আমরা মেটালের জন্য এইটা বের করে ফেলি। হ্যাঁ, আসেন তাহলে আমরা কি করব? আমরা এটা এক্স ধরে নিব। তাহলে আসেন আমরা এক্স ধরে নিই। এক্স প্লাস কার্বন মনোক্সাইড বা কার্বনাইল যেটাকে আমরা বলতেছি, ও হচ্ছে কি আমাকে জিরো ব্যালেন্স, কি বলে, ও হচ্ছে আধান নিরপেক্ষ, রাইট? ওকে, ও হচ্ছে আধান নিরপেক্ষ। তাহলে আমরা এখান থেকে এক্স এর ভ্যালু কি পাবো বলেন তো? এক্স এর ভ্যালু পাবো 0, রাইট? এক্স এর ভ্যালু কি পাবো? 0 পাবো। তাহলে এইটা হচ্ছে আমাদের প্রাইমারি ভ্যালেন্স বা অক্সিডেশন নাম্বার। ওকে, প্রাইমারি ভ্যালেন্স বা অক্সিডেশন নাম্বার। 2 নাম্বারে আমরা বের করবো হচ্ছে সেকেন্ডারি ভ্যালেন্স বা হচ্ছে কোঅর্ডিনেশন নাম্বার। হ্যাঁ, কোঅর্ডিনেশন নাম্বার, কোঅর্ডিনেশন নাম্বার মানে সন্নিবেশ সংখ্যা, সন্নিবেশ সংখ্যা, সন্নিবেশ সংখ্যা, কোঅর্ডিনেশন নাম্বার, কোঅর্ডিনেশন নাম্বার। ওকে, সন্নিবেশ সংখ্যা বা কোঅর্ডিনেশন নাম্বার, কোঅর্ডিনেশন নাম্বার। ওকে ওকে, তাহলে সেকেন্ডারি ভ্যালেন্স বা কোঅর্ডিনেশন নাম্বার এটা কার? এটা কার বলেন তো? এটা কার? এটা হচ্ছে ভাইয়া লিগেন্ডের। এটা কার বলেন তো? এই যে এই প্রাইমারি ভ্যালেন্স বা অক্সিডেশন নাম্বার কার হয় বলেন তো? মেটালের হয়। কার হয়? মেটালের হয়। আর সেকেন্ডারি ভ্যালেন্স বা কোঅর্ডিনেশন নাম্বার বা সন্নিবেশ সংখ্যা এটা কার হয় বলেন তো? এটা হয় কিন্তু লিগেন্ডের। এটা কার হয় বলেন তো? এটা হয় হচ্ছে লিগেন্ডের। ওকে, লিগেন্ডের। তাহলে এখানে লিগেন্ডের সন্নিবেশ সংখ্যা খুব মনোযোগ দিয়ে খেয়াল করেন। হ্যাঁ, লিগেন্ড কয়টা আছে? সন্নিবেশ সংখ্যা কেমনে বের করে? লিগেন্ড কয়টা আছে ভাইয়া? 4টা আছে। লিগেন্ড কয়টা আছে? এই খেয়াল করেন, লিগেন্ড কয়টা আছে এখানে? 4টা আছে। দেখছেন? 4টা আছে না? 4টা। এরপরে ও কয় যোজি? সন্নিবেশ সংখ্যা কেমনে বের করে? সংখ্যা মানে কয়টা আছে ইনটু কয় যোজি, এভাবে বলে। হ্যাঁ, আমি প্রথমটা বুঝাই দিচ্ছি। কয়টা আছে ইনটু কয় যোজি, কয়টা আছে ইনটু কয় যোজি। ওকে ওকে, তাহলে আছে কয়টা? 4টা আছে। সিও কি মনোডেন্টেট না একযোজি না? পড়াইছি কিন্তু কালকের আগের দিন পড়াইছি। সিও কি মনোযোজি বা মনোডেন্টেট একযোজি, রাইট? কালকের আগের দিন পড়াইছি কিন্তু। তার মানে 4 একে 4। ওকে ফাইন, ডান ডান। এরপরে আসেন আমরা আরো কয়েকটা প্রশ্ন, আরো কয়েকটা জিনিস জানবো এখান থেকে, আরো কয়েকটা জিনিস জানবো। 3 নাম্বার ইলেকট্রন কনফিগারেশন লাগবে আমার। কি লাগবে বলেন তো? ইলেকট্রন কনফিগারেশন। তাহলে ইলেকট্রন কনফিগারেশন কার জন্য? নিকেলের জন্য। এখানে কি নিকেলের চার্জ আছে? এই খেয়াল করেন, এখানে কি নিকেলের চার্জ আছে ভাই? নাই, চার্জ নাই, চার্জ নাই। তার মানে নিকেলের চার্জ বের করব, নিকেলের জাস্ট আমরা ইলেকট্রন কনফিগারেশন বের করব। তাহলে কত হবে বলেন তো? আর্গন, তারপরে কি 4s2 3d8। ওকে ওকে,
4:3D8, বা আরো সুন্দর করে যদি বলেন 3D8 4:2। আমাকে একটু বলেন তাড়াতাড়ি 1 2 3 বুঝছি, আমাকে একটু বলেন 1 2 3 বুঝছি, আমাকে একটু বলবেন 1 2 3 বুঝছি, আমাকে একটু বলবেন 1 2 3 বুঝছি, 1 2 3 বুঝছি ফার্স্ট। হ্যাঁ, আমাকে বলবেন 1 2 3 বুঝছি, 1 2 3 বুঝছি ফার্স্ট, 1 2 3 বুঝছি। তার মানে প্রথমে কি, প্রথমে হচ্ছে প্রাইমারি ভ্যালেন্স বা অক্সিডেশন নাম্বার, এটা কার হয়? এটা মেটালের হয়। প্রাইমারি ভ্যালেন্স বা অক্সিডেশন নাম্বার এটা কার হয়? এটা মেটালের হয়। যদি মেটালের হয় তাহলে আমরা এই এক্স এর ভ্যালু বের করি, এক্স এর ভ্যালু আমরা জানি। তারপরে সেকেন্ডারি ভ্যালেন্স বা হচ্ছে গিয়ে কি কোঅর্ডিনেশন নাম্বার, বাংলায় বললে সন্নিবেশ সংখ্যা, এটা হচ্ছে অক্সিডেশন নাম্বার বা জারণ সংখ্যা, এটা হচ্ছে কোঅর্ডিনেশন নাম্বার বা সন্নিবেশ সংখ্যা। কয়টা আছে লিগেন্ডের? এটা কার? এটা লিগেন্ডের। কিন্তু কয়টা আছে লিগেন্ড? 4টা আছে। কয় যোজি? 1 যোজি, মনোডেন্টেড। আমরা কিন্তু গত ক্লাসের আগের ক্লাসে পড়ছি, স্লাইডটা সামনে রাখেন। এইটা আর ইলেকট্রন কনফিগারেশন আমরা বের করে ফেললাম। ওকে বাবা, আমার মনে হয় আরেকবার রিপিট করছি। ঠিক আছে বাবা, ডান। এরপরে আসেন আমরা হচ্ছে গিয়ে কি করব, এবার আমরা সামনের দিকে যাব। সামনের দিকে যাব বলতে কি, এবার আমরা হাইব্রিডাইজেশন বের করব। কি বের করব? হাইব্রিডাইজেশন বের করব। তাহলে 4 নাম্বার কি? 4 নাম্বার হচ্ছে সংকরায়ন। এটার ভিতরে অনেক ব্যাখ্যা আছে, কিন্তু এটা আমরা পড়ি সিএফটি তে। হ্যাঁ, সিএফটি আগামী ক্লাসে। আগে সংকরায়ন বের করি। তাহলে সংকরায়ন কি? এবার দেখেন আমরা কার জন্য সংকরায়ন বের করব? নিকেলের জন্য। তো আসেন নিকেলের ইয়া কি হচ্ছে বলেন তো? বলো কোন প্রিয় নামে ডাকি। তাহলে 3D আর 4s, রাইট? 3D আর কি 4s, 3D আর হচ্ছে 4s। ওকে ফাইন, খেয়াল করেন। তাহলে আগে আপনার কি বুঝতে হবে বলেন তো? আগে আপনার কি বুঝতে হবে? 1 2 1 2 3 4। দেখেন তাহলে 3D তে কয়টা আছে? 3D তে আছে 8টা। আসলে আগে 8টা দেই। 1 2 3 4 5 6 7 8। ওকে ওকে। 4s কয়টা? 4s 2টা, 1 2। তাহলে এটা হচ্ছে আমার কি? এটা হচ্ছে আমার 3D। এটা হচ্ছে গিয়ে কি আমার 4s। এটা কি একটা 3D, একটা কি 4s, একটা 3D একটা 4s। এখন বুঝেন ভাইয়া, মনোযোগ দিয়ে খেয়াল করেন। এখন কি হবে? এখন লিগ্যান্ড কি শক্তিশালী নাকি দুর্বল? লিগ্যান্ড কি শক্তিশালী নাকি দুর্বল? ভাইয়া লিগ্যান্ড তো শক্তিশালী। কেমনে বুঝলাম? আমরা শক্তিশালী লিগ্যান্ড সম্পর্কে বলছি। শক্তিশালী লিগ্যান্ড আমাদের 3টা। শক্তিশালী লিগ্যান্ড আমাদের 3টা মাথায় রাখতে হবে। শক্তিশালী লিগ্যান্ড কয়টা মাথায় রাখবো? 3টা। অ্যামোনিয়া, সায়ানাইড, আরেকটা কি বলেন তো? আরেকটা হচ্ছে কার্বনিল। অ্যামোনিয়া মানে অ্যামিন, সায়ানাইড, আরেকটা কি বলেন তো? কার্বনিল, কার্বন মনোক্সাইড। ওকে আচ্ছা, তাহলে এবার দেখেন লিগ্যান্ড কি ভাই? লিগ্যান্ড কি শক্তিশালী? হ্যাঁ শক্তিশালী। শক্তিশালী লিগ্যান্ডরা কি করে? পেয়ার করায়। শক্তিশালী লিগ্যান্ডরা পেয়ার করায়। শক্তিশালী লিগ্যান্ডরা পেয়ার করায় মানে বুঝি নাই, বুঝাচ্ছি। দেখেন এই জায়গায় শক্তিশালী লিগ্যান্ডের প্রভাবে এই যে এরা কি সিঙ্গেল অবস্থায় আছে না? সিঙ্গেল অবস্থায় আছে। এরা কি করবে? পেয়ার করবে। এরা একসাথে পেয়ার করবে, মানে এই যে এইটা এখানে এসে পড়বে, এই যে এটা এইখানে এসে পড়বে, আর এই যে এরা আবার এই যে খালি হইলে এই জায়গায় এসে পড়বে। তার মানে আসেন আমরা করি, দেখাই দিই। দেখেন তাহলে এই যে 1 2
3 4 খেয়াল করেন। হ্যাঁ, কি হয়েছে, যেহেতু শক্তিশালী লিগেন্ড তাই কি হয়েছে 1। এই দেখেন শক্তিশালী লিগেন্ডরা কি করে, পেয়ার করায়। এই যে দেখেন লেখা আছে না, কি লিখছে, শক্তিশালী লিগেন্ডরা পেয়ার তৈরি করবে। পেয়ার তৈরি করবে মানে কি, এই দেখেন ওরা কি খালি অবস্থায় আছে না, তাই ওরা কি হয়ে যাবে, একসাথে এসে পড়বে। ওরা খালি অবস্থায় আছে তাই একসাথে এসে পড়ছে। আর এই যে এইটা খালি হয়ে গেছে, এখন এইটাও এই জায়গায় এসে পড়বে। কি বলছি আরেকবার, ওরা কিন্তু ছিল এরকম, দেখেন 3d8 4s2, দেখছেন 3d8 4s2, এই যে 3d8 4s2, ওরা কি অযুগ্ম অবস্থায় আছে, আনপেয়ার অবস্থায় আছে, আনপেয়ার অবস্থায় আছে, ওদের মিলাই দিলাম, এই যে এরকম এক জায়গায় এসে পড়ছে। দেখছেন এরা দুইজন কি হইছে, এরা দুইজন মিলে কি কোন জায়গায় আসছে, এই জায়গায় আসছে। আর এইটা কোন জায়গায় আসছে, এইটা আসছে এই জায়গায়। ওকে, আমি একদম তীর চিহ্ন দিয়ে সুন্দর করে দেখাই দিই। দেখেন এই জায়গায় আসছে আর এই জায়গায় আসছে। এই দুইজন এখানে আসছে, এটা এখানে আসছে। এবার খেয়াল করেন, চুপচাপ থাকবেন, সবাই চুপচাপ থাকবেন, পড়াবো এরপরে কথা বলবেন। হ্যাঁ, পড়াবো এরপর কথা বলবেন। এক্স কি জারণ মান, ইয়েস এক্স জারণ মান। এখন খেয়াল করেন যে ভাই সব তো ঠিক আছে, তার মানে এটা খালি হয়ে গেছে না, ইয়েস এটা খালি হয়ে গেছে। দেখেন এটা কিন্তু খালি হয়ে গেছে, এটা কি হয়ে গেছে বাবা, এটা খালি হয়ে গেছে। ওকে ফাইন, এটা খালি হয়ে গেছে। লিগেন্ড কয়টা ভাই, লিগেন্ড তো 4টা। লিগেন্ড কয়টা, লিগেন্ড 4টা। তাহলে 4টার জন্য কয়টা বক্স লাগবে, 4টা বক্স লাগবে। 4টার জন্য কয়টা বক্স লাগবে, 4টা বক্স লাগবে। তাহলে 4s আর 4p, এই যে 4p দেখেন, এটা 4s ছিল আর 4s এর পরে কি হয়, 4p না, 4p। তাহলে এটা কি, এটা হচ্ছে আমার 3d, এটা হচ্ছে কি আমার 4s, এটা কি আমার 4p। ওকে ওকে, বলো কোন প্রিয় নামে ডাকি, বলো কোন প্রিয় নামে ডাকি, দেখেন তাহলে এই যে 4টা বক্স দিলাম, কেন দিলাম, লিগেন্ড 4টা এই জন্য। তাহলে লিগেন্ড এখন কই বসবে, লিগেন্ড এখন এই যে এই জায়গাটায় বসবে। লিগেন্ড এখন কই বসবে, এই জায়গাটায় বসবে। লিগেন্ড এখন কই বসবে, লিগেন্ড এখন এই জায়গায় বসবে। ওকে, এই তিনজন মিলে এখন আমাদের নতুন অরবিটাল তৈরি করবে। তাহলে এই জায়গায় আমার কি বসবে, এখন লিগেন্ড বসবে, এই জায়গাতে আমার লিগেন্ডগুলো বসবে। তাহলে কার্বন মনোক্সাইড, কার্বন মনোক্সাইড, কার্বন মনোক্সাইড, কার্বন মনোক্সাইড। ওকে, তাহলে খেয়াল করেন, আরেকবার সামারি করি। আর নিকেল ছিল, এই যে নিকেল, নিকেল ছিল, এই যে নিকেল। লিগেন্ড কি শক্তিশালী নাকি দুর্বল, শক্তিশালী। শক্তিশালী লিগেন্ড হইলে কি হয়, চাপায় দেয়। শক্তিশালী লিগেন্ড কি করে, ডি এর ইলেকট্রনগুলোরে কি করতে পারে, পেয়ার করাই দিতে পারে। শক্তিশালী লিগেন্ড হইলে পেয়ার করাই দিতে পারে, দিল। এখন আমার লিগেন্ড বসাইতে হবে কি, বাকি খালি জায়গাগুলোতে। দেখেন কি লেখা আছে স্বীকার্যতে, স্বীকার্যতে কি লেখা আছে দেখেন, লিগেন্ডরা লোন পেয়ার দান করবে খালি অরবিটালে। লিগেন্ডরা লোন পেয়ার দান করবে কোন জায়গায়, খালি অরবিটালে। তাহলে লিগেন্ডরা খালি অরবিটালে লোন পেয়ার দান করবে। এই যে খালি অরবিটাল, খালি অরবিটাল হইছে এই যে 4s, 4s এর পর তো 4p আছে, এই যে আছে। তাহলে শঙ্করায়নের নাম কি হবে, শঙ্করায়ন কি হবে, শঙ্করায়ন কি হবে ভাইয়া, শঙ্করায়ন হবে sp3। শঙ্করায়ন কি হবে, এই যে একটা s একটা 3টা p, sp3। শঙ্করায়ন কি হবে, sp3। আমাকে একটু বলেন, 4 বুঝছি, এটাই আসল খেলা, এটাই আসল খেলা। এখন এখানে কিছু কথা আছে যে ভাই কেমনে আসলে এই যে শক্তির ট্রান্সফারটা হয়, ইলেকট্রনগুলো চেপা যায়, এইটার জন্য পড়তে হবে সিএফটি, ক্রিস্টাল ফিল্ড থিওরি। ওইটা আমরা পরের ক্লাসে পড়বো। ওকে, এইটা হচ্ছে আসলে মূলত কাহিনী, এটা হচ্ছে মূলত কাহিনী। কেন এই চাপাদণ্ড হইল, কারণ কি, সিও কি বাবা, সিও হচ্ছে স্ট্রং ফিল্ড লিগেন্ড।
স্ট্রং ফিল্ড লিগ্যান্ড বা শক্তিশালী লিগ্যান্ড। বলেন, 4 বুঝছি। আমি কিন্তু হচ্ছে গিয়ে খুব স্লোলি বুঝাইলাম, হ্যাঁ, খুব স্লোলি বুঝাইলাম। সিও কি? সি হচ্ছে স্ট্রং ফিল্ড লিগ্যান্ড। ওকে বাবা, ফার্স্ট 4p কেন আসবে? এই লিগ্যান্ড আছে 4টা, লিগ্যান্ড আছে 4টা, তো 4s একটা ঘর, আরো 3টা ঘর লাগবে। যদি লিগ্যান্ড থাকতো 6টা, আমার আরো ঘর লাগতো। লিগ্যান্ড যদি থাকতো 8টা, আমার আরো ঘর লাগতো। লিগ্যান্ড যতটা ওই হিসাবে ঘর এক্সট্রা আসবে। ঠিক আছে বাবা, ডান। 3 হলো কেমনে বুঝি নাই। sp3 না, এই একটা s আর 3টা p না, একটা s 3টা p, একটা s 3টা p, তাহলে sp3। লিগ্যান্ড বক্সে দেখাবেন না, এই যে কি দেখাইলাম, এটা এক একজন এক একভাবে দেয়। বই পুস্তকে দেওয়া আছে, বই পুস্তকে এই জায়গায় সিও দেওয়া আছে, এই জায়গায় সিও দেওয়া আছে, না দিলেও চলে, সমস্যা নেই। একভাবে দিলে, আমি সৌন্দর্যতা পছন্দ করি, হিজিবিজি পছন্দ করি না, দিলেও হয় না দিলেও হয়। এই জন্যই তো আমি এইটা বানাই দিলাম, আপনি চাইলে এইখানে বসাইতে পারেন, আপনি চাইলে এইখানে সিও লিখতে পারেন, বা অনেকে এইভাবে লেখে, অনেকে হচ্ছে সিও এইখানে লিখে এখানে খালি লোন পেয়ারগুলো দেখায়। এখানে কি দেখায়? লোন পেয়ার দেখায়। একই কথা, হ্যাঁ, একই কথা। অনেকে লোন পেয়ার দেখায়, একই কথা। ওকে ভাই, sp3 আর sp2d তো 4 হয়, তাহলে কোনটা কখন কেমনে বুঝবো? আরে কোনটা কখন কেমনে বুঝবো মানে কি? তোমারে তো আমি দেখাই দিলাম। এটা কি sp2d হওয়ার সম্ভাবনা আছে? এটা কি sp2d হওয়ার চান্স আছে নাকি sp3 হইব? sp3 হইব। যখন যেটা আসবে তখন আমরা সেটা দেখবো, সমস্যা নাই। ওকে, 4s আর 4p কেন আসছে? 4s আর 4p আসছে লিগ্যান্ড 4টা, এই জন্য। এটা তো খালি হয়ে গেছে, এখন লিগ্যান্ড কয়টা? 4টা, তাহলে 4টা ঘর। আরেকটা করি তারপরে বুঝবা, হ্যাঁ, আরেকটা করি তারপরে বুঝবা। ওকে, আরেকটা করি তারপরে বুঝবা, না হলে বুঝবা না। হ্যাঁ, আরেকটা করি তারপরে বুঝবা, হ্যাঁ, আরেকটা করতে দাও তারপরে বুঝবা, না হলে বুঝবা না। ঠিক আছে, লোন পেয়ারটা কার, সি নাকি ও? এটা দুইজনেরই হইতে পারে, ম্যাক্সিমাম টাইমে সি ইউজ হয় এখানে, হ্যাঁ, সি ইউজ হয়। ইলেকট্রন কনফিগারেশন কার বের করবো? ইলেকট্রন কনফিগারেশন বের করবা এই যে ধাতুর, যদি এখানে ধাতুর চার্জ থাকতো তাহলে ধাতুর চার্জ বের করতাম। আরেকটা উদাহরণ করলে বুঝবা, এখন বুঝবা না। হ্যাঁ, আরেকটা উদাহরণ করি তাহলে বুঝবা, তারপরে বুঝবা, নাহলে বুঝবা না। আসো, এটা সম্পর্কে আরো জিনিসপত্র জানতে হবে, এটা সম্পর্কে কি জানতে হবে? আরো জিনিসপত্র জানতে হবে, শুধু 4টা জানলে হবে না তো। হ্যাঁ, আসো আমরা আরো কিছু জিনিসপত্র দেখি, এটা সম্পর্কে আমরা আরো কিছু জিনিসপত্র বের করার চেষ্টা করি। আসো, ওকে, তাহলে আসো এবার 5 নম্বরে লেখো। তাহলে জিওমেট্রি কি এটার? এটা জিওমেট্রি কি হবে? টেট্রাহেড্রাল কি হবে? চতুস্তলকীয়। আসো আমরা চিত্রটা দেখি। আচ্ছা, একটা কাজ করি, এখানে চিত্র আঁকলে বড় হয়ে যাবে, তার চেয়ে চিত্র আপলোড দিই, তাহলে আপনাদের কাছে আরো বেশি ইজি হবে। NiCO4, এইসব পোলামাই আসে কেন? ইমেজ লাগবে, আমার ইমেজ লাগবে। হ্যাঁ, ইমেজ কই? NiCO4, রাইট, আমার লাগবে ইমেজ। ওকে, এই যে দেখো NiCO4, হ্যাঁ, বলো NiCO4, হ্যাঁ, এই যে NiCO4 চতুস্তলকীয়। হ্যাঁ, NiCO4 চতুস্তলকীয়।
তারপরে হচ্ছে গিয়ে 6 নম্বরে লেখেন, 6 নম্বরে লেখেন, সেটা হচ্ছে গিয়ে ম্যাগনেটিক নেচার কি। ম্যাগনেটিক নেচার জানার আগে আমার ম্যাগনেটিক মোমেন্ট জানতে হবে। লেখেন ম্যাগনেটিক মোমেন্টের সূত্র, ম্যাগনেটিক মোমেন্টের সূত্র আছে বাবা, বুঝছেন? ম্যাগনেটিক মোমেন্টের সূত্র আছে, এটার প্রতিপাদন লাগবে না, বাট ম্যাগনেটিক মোমেন্টের সূত্রটা জানতে হবে। ম্যাগনেটিক মোমেন্টের সূত্রটা জানতে হবে। এক্সামে জিওমেট্রি আঁকাইতে হবে, হ্যাঁ আঁকাইতে হবে, হ্যাঁ আঁকাইতে হবে, আঁকাইতে হবে, হ্যাঁ আঁকাইতে হবে, না হলে হবে না। এক্সামে জিওমেট্রি আঁকাইতে হবে বাবা, আঁকাইতে হবে, হ্যাঁ। আসেন তাহলে ম্যাগনেটিক মোমেন্ট, তাহলে কি আসবে? এন ইন্টু এন প্লাস টু, এটা সূত্র, এটা সূত্র। এন কি? এন হচ্ছে আনপেয়ার্ড ইলেকট্রন। এন হচ্ছে কি বাবা? এন হচ্ছে আনপেয়ার্ড ইলেকট্রন। এন কি? এন হচ্ছে আনপেয়ার্ড ইলেকট্রন। এন কি? এন হচ্ছে আনপেয়ার্ড ইলেকট্রন। এখন আনপেয়ার্ড ইলেকট্রন কি আছে এখানে? নাই। পরের অবস্থা, আনপেয়ার্ড ইলেকট্রন কি আছে নাকি নাই? নাই। আনপেয়ার্ড ইলেকট্রন আছে? নাই। তার মানে কি বলেন তো? জিরো। এন ইকুয়াল কি জিরো না? জিরো। এন ইকুয়াল জিরো, হ্যাঁ এন ইকুয়াল জিরো, কিন্তু এন ইকুয়াল কি? এন ইকুয়াল হচ্ছে জিরো। আনপেয়ার্ড ইলেকট্রন মানে অযুগ্ম ইলেকট্রন। অযুগ্ম ইলেকট্রন কি আছে এখানে? এই দেখেন অযুগ্ম ইলেকট্রন কি আছে? নাই। অযুগ্ম ইলেকট্রন কি আছে এখানে? নাই। অযুগ্ম ইলেকট্রন আছে? নাই। তাহলে অযুগ্ম ইলেকট্রন নাই মানে কি? আনপেয়ার্ড ইলেকট্রন জিরো। তার মানে কি? ম্যাগনেটিক মোমেন্ট জিরো। ম্যাগনেটিক মোমেন্ট জিরো মানে কি? ম্যাগনেটিক মোমেন্ট জিরো মানে সবসময় মাথায় রাখবেন ডায়াম্যাগনেটিক। ডায়াম্যাগনেটিক মানে কি? সে চুম্বককে আকর্ষণ করে না। সে কি করে না? চুম্বককে আকর্ষণ করে না। ডায়াম্যাগনেটিক মানে কি? চুম্বককে আকর্ষণ করবে না। চুম্বককে আকর্ষণ করবে না, আগে বলছিলাম। ডায়াম্যাগনেটিক মানে চুম্বককে আকর্ষণ করবে না। ও ডি ব্লকের একটা এলিমেন্ট বা একটা যৌগ। হ্যাঁ, নিকেল কিন্তু ডি ব্লকের মৌল, রাইট? ডি ব্লকের ধাতু। বাট ওর যে যৌগটা নিকেল কার্বনিল, টেট্রা কার্বনিল নিকেল, এইটা প্যারাম্যাগনেটিক। কেন? কারণ ওর ম্যাগনেটিক মোমেন্ট জিরো। ম্যাগনেটিক মোমেন্ট মানে কি? চুম্বক ভ্রামক। হ্যাঁ, এটা আপনারা ফিজিক্সে পড়বেন। আমাদের কেমিস্ট্রিতে শুধু সূত্রটা লাগবে, রুট ওভার এন ইন্টু এন প্লাস টু, যেখানে এন কি? এন হচ্ছে লিগেন্ড আসার পরে আনপেয়ার্ড ইলেকট্রন আছে কিনা। লিগেন্ড আসার পরে আনপেয়ার্ড ইলেকট্রন আছে কিনা, ওইটারে আমরা এন বলি। তাহলে যদি ম্যাগনেটিক মোমেন্ট জিরো হয় তাহলে এটাকে আমরা কি বলবো? ডায়াম্যাগনেটিক। ম্যাগনেটিক মোমেন্ট জিরো হইলে এটাকে আমরা বলবো ডায়াম্যাগনেটিক। এতটুকুই আপনার জানতে হবে, এর চেয়ে বেশি জানতে হবে না, এতটুকুই জানতে হবে। হ্যাঁ ঠিক আছে, এতটুকুই জানতে হবে, এতটুকু জানতে হবে, আর বাকিটা জানতে হবে না। হ্যাঁ, তারপরে আমরা সামনে আরও পড়বো, এগুলা দিয়ে ম্যাথও আছে, ম্যাগনেটিক মোমেন্টের কিছু ম্যাথও করাবো, বাট ওইটা যখন হচ্ছে আমরা রঙিন যৌগ শেষ করব এরপরে করব, এর আগে না। ওকে, আচ্ছা আরেকটা জিনিস লেখেন, সেটা হচ্ছে ইফেক্টিভ অ্যাটমিক নাম্বার, কার্যকরী পারমাণবিক সংখ্যা, এটা লিখতে পারেন, লাগবে না যদিও। আচ্ছা এই জায়গায় খালি আছে, জায়গাটা খালি আমরা ইউজ করি, আসেন জায়গাটা ইউজ করি। হ্যাঁ, জায়গাটা ইউজ করি, আসেন লেখেন ইফেক্টিভ অ্যাটমিক নাম্বার। সবই শিখাই দিচ্ছি, এত কিছু লাগে না, তারপরও শিখাই দিচ্ছি। ইফেক্টিভ অ্যাটমিক নাম্বার, এইগুলোও একটু শিখে রাখেন। ইফেক্টিভ অ্যাটমিক নাম্বার এটা কেমনে বের করে? এটা বের করার সূত্র আছে, এটা বের করার সূত্র আছে। অ্যাটমিক নাম্বার প্লাস, খুব মনোযোগ দিয়ে খেয়াল করবেন, খুব মনোযোগ দিয়ে খেয়াল করবেন। হ্যাঁ, অ্যাটমিক নাম্বার মাইনাস অক্সিডেশন নাম্বার প্লাস 2 ইন্টু কোঅর্ডিনেশন নাম্বার, এইটা হচ্ছে গিয়ে সূত্র। তাহলে আসেন আমরা সূত্রের ভ্যালুগুলো বসাই। অ্যাটমিক নাম্বার কি ভাই? নিকেলের অ্যাটমিক নাম্বার কত? নিকেলের অ্যাটমিক নাম্বার কত? 28 না? নিকেলের অ্যাটমিক নাম্বার কত? 28 মাইনাস অক্সিডেশন নাম্বার কত? এই জায়গায় 0, 2 ইন্টু কোঅর্ডিনেশন নাম্বার কত? 4। তাহলে কত হবে? 28 আর 8 কত? 36। শেষ। ইফেক্টিভ অ্যাটমিক নাম্বার, ইফেক্টিভ অ্যাটমিক নাম্বার, ইফেক্টিভ অ্যাটমিক নাম্বার মানে কি? ইফেক্টিভ অ্যাটমিক নাম্বার মানে হচ্ছে অ্যাটমিক নাম্বার, মানে নিকেলের অ্যাটমিক নাম্বার কত? 28 মাইনাস অক্সিডেশন নাম্বার মানে কত? 2। অক্সিডেশন নাম্বার মানে কত? 2 আর 2 ইন্টু কোঅর্ডিনেশন নাম্বার। কোঅর্ডিনেশন নাম্বার কত? কোঅর্ডিনেশন নাম্বার হচ্ছে 4। কোঅর্ডিনেশন নাম্বার কত? 4। তাহলে 2 ইন্টু কোঅর্ডিনেশন নাম্বার। শেষ।
এইগুলা ডেটা এইগুলা এতগুলা লাগে না, তারপরে আমি সব একটার জন্য সব বের করে দেখালাম, পরেরটাও করে দিচ্ছি। আগে আমাকে একটু বলেন কি বলে 1 থেকে 8 ডান, আমাকে একটু বলেন 1 থেকে 8 ডান একটু বলেন। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের কোন যৌগটা? নিকেল টেট্রাকার্বনিল নিকেল। আরেকটা করব, এখন আরেকটা করব। ইএন এটা দিয়ে কি হয়? এটা দিয়ে কিছুই হয় না, এটা বের করে রাখে, এটা পরীক্ষায় জিজ্ঞাসা করতে পারে। ইফেক্টিভ অ্যাটমিক নাম্বার, ইফেক্টিভ অ্যাটমিক নাম্বার, অ্যাটমিক নাম্বার মাইনাস অক্সিডেশন নাম্বার প্লাস 2 ইন্টু কোঅর্ডিনেশন নাম্বার। ভাইয়া বুয়েট প্রিলি বইলা কোনো একটা কথা আছে, এখন বুয়েট প্রিলির প্রশ্ন অনেক টাফ হয় মাঝে মাঝে, বুঝছেন তো? এইগুলা জানতে হয়, এগুলা জানতে হয়। ম্যাগনেটিক মোমেন্টের কি প্রতিপাদন লাগবে? না, লাগবে না। এটার প্রতিপাদন লাগবে না বাবা, প্রতিপাদন লাগবে না। প্রতিপাদন যদি প্রতিপাদন লাগে ওইটা আপনার বলার আগে আমি শিখাবো। যদি এই সূত্রটার প্রতিপাদন লাগে তাহলে এইটা আপনার বলার আগে আমি শিখাবো। এখন কথা বুঝেন, কথা হচ্ছে এই ইলেকট্রনদের যে চুম্বক ধর্ম আছে এইটা একটা 3 ডাইমেনশনাল জিনিস, এটা পড়াইতে গেলেই অনেক টাইম লাগবে। আগে এইটা যদি পড়াইতে যাই, বাট এটা আপনাদের সিলেবাসে নেই, এটা কোয়ান্টাম মেকানিক্সের জিনিসপত্র, বুঝছেন? কোয়ান্টাম মেকানিক্সের জিনিসপত্র। সো হচ্ছে গিয়ে লাগবে না, যেইগুলো লাগবে ওইগুলো আমি আগে শিখাবো, আপনার টেনশন নেই বাবা। যেইগুলো লাগবে ওইগুলো আমি আগে শিখাবো। হ্যাঁ, ওইগুলো আমি আগে শিখাবো, আপনার টেনশন নাই। যা লাগবে আমি আপনারা আগে শিখাবো, যা লাগবে আমি আপনারা আগে শিখাবো, টেনশনের কোনো কারণ নাই। হ্যাঁ, যা লাগবে আমি আপনারা আগে শিখাবো, সবার আগে আমি শিখাবো। ঠিক আছে, ডান। এবার আসেন পরেরটা। তাহলে এখন আমাদের যৌগের নাম কি? NiCN4। CN এইভাবে তোর লেখা উচিত না, 2 ওকে। বলো কোন প্রিয় নামে ডাকি, বলো কোন। আচ্ছা, সবার আগে 1 নাম্বার আসেন। হ্যাঁ, তাহলে আসেন এবার আমাদের ফার্স্টের কাজ কি? প্রাইমারি ভ্যালেন্স বা অক্সিডেশন নাম্বার বের করা। প্রাইমারি ভ্যালেন্স বা অক্সিডেশন নাম্বার। তাহলে আসেন এক্স বের করেন, এটা এক্স রাইট। তাহলে এক্স প্লাস -1, সাইনাইড কত? -1 ইনটু 4 রাইট, ইকুয়াল হচ্ছে -2। তাহলে এখানে কি হবে? এক্স ইকুয়াল কি আসবে? এক্স ইকুয়াল কি আসবে? -4 ওই সাইডে গেলে কি আসবে? +2 আসবে। 2 ওকে। তাহলে 2 যদি বলি সেকেন্ডারি ভ্যালেন্স বা হচ্ছে কোঅর্ডিনেশন নাম্বার, এখান থেকে কি আসবে? এক্স না, কোঅর্ডিনেশন নাম্বার কি? কোঅর্ডিনেশন নাম্বার হচ্ছে আমাদের সায়ানাইড কয়টা আছে? 4টা আছে। ওর কি মনোডেন্টেড না? ও কি মনোডেন্টেড না? হ্যাঁ, মনোডেন্টেড। তার মানে কি একযোজি রাইট, একযোজি। তাহলে 4 ওকে। তারপর 3 নাম্বারে যান। এখন 3 নাম্বারে আগে থেকেই ইফেক্টিভ অ্যাটমিক মাসটা বের করে, এই নাম্বারটা বের করে ফেলি, EAN। হ্যাঁ, তাহলে সূত্রটা অ্যাপ্লাই করে ফেলেন, একবারে কাজ করে ফেলেন, তাহলে বারবার ভেজাল করতে হবে না। তাহলে সূত্র কি? সূত্র হচ্ছে অ্যাটমিক নাম্বার মাইনাস অক্সিডেশন নাম্বার প্লাস 2 ইন্টু কোঅর্ডিনেশন নাম্বার। তাহলে করেন, কত আসে দেখেন তো এখান থেকে। অ্যাটমিক মাস কত? 28 মাইনাস অক্সিডেশন নাম্বার কত? অক্সিডেশন নাম্বার হচ্ছে 2 প্লাস 2 ইন্টু কত? 4। তাহলে কত আসে এখান থেকে? 28 মাইনাস 2 কত রে? 30, সরি 26। 26 আর 8 কত? 34 না? 4 দুগুণা 8, 8 মাইনাস 2 8, 34। এটা হবে কত? 34। এই জায়গায় কত ছিল? এই জায়গায় ছিল 36, এটা হচ্ছে 34। কত আসছে দেখেন তো, ঠিক আছে না?
CN মিন কি? CN মিনস মানে CN মানে কি? CN মানে কোঅর্ডিনেশন নাম্বার। এতক্ষণ কি পড়াইলাম কি রে? এই কি অবস্থা? এতক্ষণ কি পড়াইলাম? এতক্ষণ কি পড়াইলাম রে? ঠিক আছে, বুঝছি বাবা। এরপর চার নাম্বার ইলেকট্রন কনফিগারেশন। ভাইয়া ইলেকট্রন কনফিগারেশন কার জন্য বের করবেন বলেন তো? ইলেকট্রন কনফিগারেশন কার জন্য বের করবেন? ভাইয়া নিকেলের জন্য। নিকেল কত? নিকেল 28। নিকেল যদি 28 হয় তাহলে কি হয়? আর্গন 3d আর 4s। ভাই এখানে তো নিকেলের জন্য বাইর করে লাভ নাই। কেন নাই? কারণ আমার দরকার নিকেল 2+। আমার দরকার কি? নিকেল 2+। এখন কিন্তু নিকেল 2+। খেয়াল করেন, এতক্ষণ এই যে এই উদাহরণে নিকেলের এক্স কত ছিল? 0 ছিল, তাই আমরা শুধু নিকেল নিয়ে কাজ করছি। এখন কি শুধু নিকেল হবে? না ভাইয়া, এখন আমার দরকার কি? নিকেল 2+ দরকার। এখন দরকার কারে? এখন দরকার নিকেল 2+ কে। এখন দরকার কাকে? নিকেল 2+ কে। তাহলে কি আসবে? আর্গন। আর্গন 2+ মানে কি রে ভাই? দুইটা ছাইরা দিছে না, তার মানে কি হবে? 3d8। 3d8। ওকে ওকে, এবার আসেন, এবার আমরা হচ্ছে গিয়ে কি করব? আমাদের একটু আগের মতো কাজ। আমাকে একটু বলেন তো ভাইয়া 4 পর্যন্ত বুঝছেন কিনা? আমাকে একটু বলেন 4 পর্যন্ত বুঝছি। আমাকে একটু বলেন তো 4 পর্যন্ত বুঝছেন কিনা? আমাকে একটু কষ্ট করে বলেন, আমাকে একটু কষ্ট করে বলেন যে ভাইয়া 4 পর্যন্ত বুঝছেন কিনা। হ্যাঁ, আমাকে একটু কষ্ট করে বলবেন 4 পর্যন্ত বুঝছি। হ্যাঁ, আমাকে একটু কষ্ট করে বলবেন 4 পর্যন্ত বুঝছি। একটু কষ্ট করে বলেন 4 পর্যন্ত বুঝছেন কিনা। হ্যাঁ, 4 পর্যন্ত বুঝছেন কিনা। এরপরে দেখেন নিকেল, এখন আমার দরকার কি? 3d8। এই যে ভাইয়া 3d8। চার পর্যন্ত ডান বাবা? ডান। এবার আসেন, খেয়াল করেন, খেলা শেষ হয় নাই। 3d8 আসেন 8 করি। তাহলে 1 2 3 4 5 6 7 8। এই যে 3d8। ওকে ওকে, এখন কথা আছে। কি কথা? ভাইয়া 4s কি ইলেকট্রন গেছে আছে নাকি গেছে গা? এই 4s কি ইলেকট্রন আছে নাকি গেছে গা? ভাইয়া 4s তো ইলেকট্রন গেছে গা। 4s কি ইলেকট্রন আছে নাকি গেছে গা? 4s ইলেকট্রন গেছে গা। বাদ। এখন খেয়াল করেন, এটা কিন্তু আমার 3d। ভাই খেয়াল করেন, এটা কি আমার 3d, এটা হচ্ছে আমার 4s। এখন দেখেন লিগেন্ড কি শক্তিশালী নাকি দুর্বল? লিগেন্ড সায়ানাইড কি? সায়ানাইড হচ্ছে ভাইয়া স্ট্রং ফিল্ড লিগেন্ড, রাইট? আমরা বলে দিছি স্ট্রং ফিল্ড লিগেন্ড। কার্বন নাইট্রোজেন অক্সিজেন এইগুলো মোটামুটি হচ্ছে গিয়ে, সরি কার্বন নাইট্রোজেন মোটামুটি হচ্ছে স্ট্রং ফিল্ড লিগেন্ডের আন্ডারে পড়ে। তাহলে সায়ানাইড কি? সায়ানাইড না, CN- আর কি। সায়ানাইড কি? স্ট্রং ফিল্ড লিগেন্ড, রাইট? তার মানে কি ও চাপাচাপি করবে না? ও চাপাচাপি করবে। তাহলে আসেন, ও চাপাচাপি করলে কি হবে? ও চাপাচাপি করলে কি হবে ভাই? চাপাচাপি করলে ভাই অনেক কিছু হবে। আসেন দেখেন, একটা কাজ করি। এই দেখেন, তাহলে কি হবে? এখন চাপাচাপি করলে কি হবে? চাপাচাপি করলে ও এই সাইডে এসে পড়বে। ইয়েস, এসে পড়বে। ফরেস্ট কি আছে? হ্যাঁ ভাই ফরেস্ট তো আছে। ফরেস্ট কি আছে? হ্যাঁ ভাই ফরেস্ট আছে। এখন বুঝার বিষয় কি? বুঝার বিষয় হচ্ছে লিগেন্ড কয়টা? ভাই লিগেন্ড কয়টা? লিগেন্ড হচ্ছে 4টা। আমার খালি ঘর পাইলাম কয়টা? 2টা। আরো কয়টা লাগবে? খেয়াল করেন, খালি ঘর কয়টা পাইছি ভাই?
এই খালি ঘর কয়টা পাইছি? খালি ঘর কয়টা পাইছি? 2টা পাইছি। আরো কয়টা লাগবে? 3টা লাগবে। 4p কি আছে পৃথিবীতে? 4p কি এক্সিস্ট করে পৃথিবীতে? ইয়েস ভাই, এক্সিস্ট করে। না থাকলে তো আর আপনি বানায় দিতে পারবেন না, তাই না? বাট 4p বইলা তো কিছু আছে পৃথিবীতে, তাই না? আছে নাকি নাই? আছে। এই যে এটা হচ্ছে আমার 4p, রাইট? তাহলে এটা হচ্ছে 4s, এটা হচ্ছে 4p। তার মানে এখন সংকরায়নে অংশগ্রহণ করবে কারা? এই যে ভাইয়া, সংকরায়নে অংশগ্রহণ করবে এটুক। এই যে এটুক সংকরায়নে অংশগ্রহণ করবে। তাহলে সংকরায়নে অংশগ্রহণ করবে কিন্তু এতটুকু। এই যে দেখেন, এই ঘরে একটা বসবে, এই ঘরে একটা, এই ঘরটা বেশি বড় হয়ে গেছে, এই ঘরে একটা, এই ঘরে একটা, রাইট? তার মানে এই যে আমাদের যে এখনের সংকরায়ন, এখনের সংকরায়নটা কি হবে বলেন তো? তাহলে এটা কি সায়ানাইড মাইনাস না সায়ানাইড মাইনাস? ও লোন পেয়ার দিবে। সংকরায়নের নাম কি? এই সংকরায়নের নাম কি রে? সংকরায়নের নাম কি বলেন তো? DsP2। আরে জোস, মাশাআল্লাহ। সংকরায়ন হচ্ছে DsP2। DsP2 খেয়াল করছেন? সংকরায়ন কি? সংকরায়ন হচ্ছে DsP2 হবে। সংকরায়ন কি হবে বাবা? DsP2 হবে। ডান। বলেন তো 4 বুঝছি কিনা? বলেন 4 বুঝছি কিনা? বলেন 4 বুঝছি কিনা? বলেন 4 বুঝছি কিনা? হ্যাঁ বলেন 4 বুঝছি কিনা? DsP2 যদি হয় তাহলে এটার ইয়া কি হয় বলেন তো? আপনার কি বলে এটার জিওমেট্রি কি হয়? জিওমেট্রি হয় স্কয়ার প্ল্যানার, নাকি? স্কয়ার প্ল্যানার না? জিওমেট্রি কি হবে? স্কয়ার প্ল্যানার হবে। স্কয়ার প্ল্যানার। চিত্র কই? চিত্র একটা সুন্দর দরকার। বলো কোন প্রিয় নামে ডাকি, বলো কোন প্রিয় নামে ডাকি, মন ভাঙানো রাগিনী। কি মিলছে না মিলে নাই? একটু আগে ছিল না স্কয়ার প্ল্যানার? দেখেন তো স্কয়ার প্ল্যানার ছিল কিনা? DsP2 তে কি ছিল? সমতলীয় বর্গাকার না? সমতলীয় বর্গাকার মানে কি? স্কয়ার প্ল্যানার। স্কয়ার প্ল্যানার, এই যে স্কয়ার প্ল্যানার। পাইছেন নাকি পান নাই? বলেন বলেন, পাইছেন নাকি পান নাই? বলেন বলেন, পাইছেন নাকি পান নাই? স্কয়ার প্ল্যানার। ওকে, আসেন 7 নাম্বার কি? 7 নাম্বার হচ্ছে গিয়ে ম্যাগনেটিক মোমেন্ট, রাইট? ম্যাগনেটিক মোমেন্ট কি? √n × n+2। এই জায়গায় লিগেন্ড চাপ দেওয়ার পরে, লিগেন্ড চাপ দেওয়ার পরে আনপেয়ার্ড ইলেকট্রন কি আছে নাকি নাই? লিগেন্ড জাতা মারলো, আনপেয়ার্ড ইলেকট্রন কি আছে? নাই। তার মানে 0। তাহলে ম্যাগনেটিক নেচার কি হবে? প্রকৃতি। চুম্বকীয় প্রকৃতি কি হবে? প্রকৃতি কি হবে বাবা? ডায়াম্যাগনেটিক। ডায়াম্যাগনেটিক। ওকে, বলেন হচ্ছে গিয়ে কি বলে? এক্সাম্পল 2 ডান। বলেন 2 ডান। বলেন 2 ডান। ফার্স্ট কোঅর্ডিনেশন নাম্বার আর সায়ানাইড কি? হেই, CN তো আলাদা জিনিস আর এই CN তো আলাদা জিনিস। কি রে বাবা, কি কস এডি? এই কি কস? তোর তো মান সম্মান ডুবাবি বেড়া। ঠিক আছে, বলেন 2 বুঝছি কিনা?
জটিল আয়নের নামকরণ লেখার প্রয়োজন নাই। ভালো একটা কথা বলছে, ছেলেটা স্মার্ট, ছেলেটা স্মার্ট। আসেন এটা নামকরণটাও লেখালাই, এই নামকরণটাও লেখালাই, তাহলে কালকের পড়াও রিভিশন হয়ে যাবে। এই নামকরণটাও লেখালাই, আসেন এটার নাম কি, এর নাম কি? টেট্রা কার্বনিল নিকেল। এটা আর বাকি রাখবো কেন? জিরো, রাইট? টেট্রা কার্বনিল নিকেল জিরো, ঠিক আছে? ম্যাগনেটিক মোমেন্ট বুঝা লাগবে না, আপনারা বলছি সূত্রে সূত্রে বসাবেন, যদি জিরো আসে তাহলে ডায়াম্যাগনেটিক, এটা মাথায় রাখেন। আর এটা কি? এটা হচ্ছে টেট্রাসায়ানো নিকেলেট, টেট্রাসায়ানো নিকেলেট 2+। হ্যাঁ, এটার নামটাও লেখেন, দেখেন এটার নামটা লেখার জায়গা আছে নাকি? এটার নাম কি? এমন হয় কেন? দেখেন, টেট্রা সায়ানো নিকেলেট 2 NiCN4 2-। ওকে, সবই হয়ে গেল। 4p এক্সট্রা কেন নেওয়া হলো? 4p এক্সট্রা তো নেওয়া হবেই। 4p নেওয়া হয়েছে লিগেন্ডে বসানোর জন্য। তত্ত্বে কি বলা আছে? এই স্বীকার্য পড়ো নাই? স্বীকার্যে কি বলা হয়েছে? লিগেন্ডরা লোন পেয়ার দান করবে খালি অরবিটালে। খালি অরবিটাল না থাকলে লোন পেয়ার কেমনে দান করবে? তো খালি অরবিটাল কই পাবেন আপনি? এই যে চাইপা গেছে না, স্ট্রং ফিল্ড লিগেন্ডের জন্য চাইপা যায়, তখন লিগেন্ড অনুযায়ী পরের বক্সগুলো আনতে হয়, লিগেন্ড অনুযায়ী পরের বক্সগুলো আনতে হবে, লিগেন্ড অনুযায়ী পরের বক্সগুলো আনতে হবে, লিগেন্ড অনুযায়ী পরের বক্সগুলো আনতে হবে। sp2d কেন হলো না? ভালো প্রশ্ন। sp2d কেমনে হবে? এই ডি কি খালি না? এই দেখো, এই দেখো, ভালো প্রশ্ন। দেখো, এই ইলেকট্রনটা যখন এই জায়গায় দিয়ে দিছে, তার মানে কি এটা খালি হয়ে গেছে না? এই জায়গাটা খালি হয়ে গেছে না? আমার তো এই জায়গাতে বসাইতে হবে একজনরে, তারপরে সামনের দিকে যাব বাকি থাকলে। তাহলে এই জায়গায় যদি বসাই তাহলে এটা কি হবে? ডি না? এটা কি ডি না? ডি এস, তারপরে p2, তারপরে p2, আরো দুইটা দরকার আমার। এখানে জিনিস কয়টা? জিনিস হচ্ছে 4টা। জিনিস কয়টা বাবা? জিনিস হচ্ছে 4টা। খেয়াল করেন, এই জায়গায় জিনিস কয়টা? এটা জিনিস হচ্ছে 4টা। এটা যখন এখানে চলে গেল, এটা তো খালি হয়ে গেছে, তার মানে কি এখানে এক জোড়া, এখানে একটা, তাহলে ডিএস, তারপরে আরো কয়টা দরকার? আরো দুইটা দরকার, তাহলে পিপি, তাহলে ডিএসপি2, ডিএসপি2। এই যে দেখেন, এটা তো খালি হয়ে গেছে, এটা খালি হয়ে গেছে, তার মানে কি এই জায়গায় ডিএসপি2, এই যে ডিএসপি2। যদি আরো থাকতো তাহলে আরো দিতাম, আরো থাকলে আরো দিতাম, আরো থাকলে কি করতাম? আরো দিতাম, আরো থাকলে আরো দিতাম। ওকে, আরো যদি থাকতো তাহলে আরো দিতাম, রাইট? আমাকে একটু বলেন তো এখন বুঝছেন কিনা ডিএসপি2? বলেন। ঠিক আছে, আমার একটু বলেন তো যে হচ্ছে গিয়ে এবার বুঝছেন কিনা ডিএসপি2 হইছে যে? ঠিক আছে, ম্যাগনেটিক মোমেন্টের এন, ভাইয়া এন হচ্ছে, এই যে দেখেন এই জায়গায় কি আনপেয়ার্ড ইলেকট্রন আছে? আছে। এইটা না, যখন লিগেন্ড আইসা পড়ছে, লিগেন্ড যখন আইসা পড়ছে, লিগেন্ড যখন আইসা পড়ছে, এখন কি কোনো আনপেয়ার্ড ইলেকট্রন আছে? না। মানে কোনো কি অযুগ্ম ইলেকট্রন আছে? নাই। যদি লিগেন্ড আইসা পড়ে তখন কি কোনো অযুগ্ম ইলেকট্রন আছে? নাই। তার মানে n = 0। তার মানে কি n = 0? হ্যাঁ, অযুগ্ম ইলেকট্রন আছে নাকি নাই? অযুগ্ম ইলেকট্রন নাই, n = 0। এই যে ইলেকট্রন আইসা পড়ার পর এখানে কি কোনো অযুগ্ম ইলেকট্রন আছে? না ভাইয়া, n = 0। ঠিক আছে বাবা, ডায়া। ওকে, আই গেস এখন আর কারো কোনো সমস্যা নেই। আসেন আমরা আরেকটা উদাহরণ করি, আরেকটা উদাহরণ করি, তাহলে আপনার কাছে আরো ক্লিয়ার হবে। হ্যাঁ, আরেকটা উদাহরণ করলে আপনার কাছে আরো ক্লিয়ার হবে, আরেকটা উদাহরণ করলে আরো ক্লিয়ার হবে বাবা। হ্যাঁ, দেখা যাচ্ছে আই গেস।
আসেন আরেকটা উদাহরণ করি, আমার একটু বলবেন সংকরায়ন কি হবে, নিজে নিজে করে বলেন তো, নিজে নিজে করে বলেন। এক্সাম্পল 3, হ্যাঁ এক্সাম্পল 3, টেট্রা ক্লোরো নিকেলেট। তাহলে কি আসতেছে? টেট্রা ক্লোরো নিকেলেট। এইটার সংকর এটা কি হবে বলেন, বলেন এটার সংকরায়ন কেউ একজন বের করেন। 1 মিনিট টাইম দিলাম, 1 মিনিট টাইম দিলাম, 1 মিনিট। এটার সংকরায়ন কেউ একজন বের করে বলেন তো কত হবে দেখি। না 2 মিনিট সময় দিতে হবে, 2 মিনিট সময় দিলাম, বলেন এবার এটার সংকরায়ন বের করে বলেন দেখি কত হবে। মাস্টুর বলছে হচ্ছে গিয়ে sp3, মাহিন বলছে sp3। sp3 কেমনে হবে রে? sp3 তো নয়, এটা কি হবে দেখেন তো, এটা কি হবে বলেন? টেট্রাক্লোরোনিকেলেট। আমি কিন্তু কাছাকাছি জিনিস দিছি, এই কাছাকাছি জিনিস দেওয়া কিন্তু। বের করেন, বাকিরা একটু বের করেন কষ্ট করে, হ্যাঁ। এই যে শাহিদ বলছে DSP2, নাইম বলছে DSP2, ওকে। ইসমাম বলছে DSP2, সিয়াম বলছে DSP2, তারপরে আব্দুল্লাহ বলছে DSP2, আবিদ বলছে DSP2। দীপ্ত বলছে না, কই আর কই, আর কই পোলাপাইট কই? যারা যারা বলছে হচ্ছে গিয়ে DSP2 তাদের আইসা পিটাবো। যাদের যাদের যারা যারা বলছে DSP2, এই যে আবিদ পাওয়া গেছে আরেকটা, সরি আদাল, যারা যারা বলছে DSP2 ওদের বাসায় গিয়া পিটাবো। ক্লোরিন হচ্ছে গিয়ে উইক ফিল্ড লিগ্যান্ড, এটা DSP2 কেমনে হয় বলেন? ক্লোরিন হচ্ছে উইক ফিল্ড লিগ্যান্ড, তাহলে এটা DSP2 কিভাবে হবে? sp3 হবে। আসেন বের করি, ঠিক আছে আসেন এবার দেখেন তো, এখন বুঝেন এটা পিভি আপনারা বের করবেন, হ্যাঁ পিভি তো বুঝাই যাচ্ছে এটা 2 হবে, হ্যাঁ নিকেলের 2 দেওয়াই আছে। এই যে কিন্তু -1 মানে ক্লোরিন সায়ানাইডের মতোই কিন্তু, তার মানে কি পিভি কত বাবা? পিভি কত? পিভি হচ্ছে +2। তারপরে আপনার কি বলে এসবি কত? এসবি কত? 1 যোজিরা 4, তার মানে কি 4 একে 4। EAN কত রে? একটু আগের মতোই তো হওয়া উচিত, তাই না? একটু আগের মতোই তো হওয়া উচিত। অ্যাটমিক নাম্বার 28, অক্সিডেশন নাম্বার কত? 2, আর সায়ানাইড 2, হ্যাঁ এটার EAN 34 হবে। ওকে ওকে, এখন খেয়াল করেন এগুলো নিজে নিজে বের করেন। 4 নাম্বার, এখন আমার দরকার কার জন্য? নিকেল 2+ এর জন্য বাবা, নিকেল 2+ এর জন্য। নিকেল 2+ মানে কি? আর্গন, তারপরে কি 3D, আরেকটা কি 4s, 3D আর 4s, 3D আর 4s। তাহলে আপনার কত? এখানে 4s 0 আর 3D কত? 8। ওকে, এবার আসেন
দেখেন তাহলে এবার 3d8 আর হচ্ছে 4s0, রাইট? 4s0 কিন্তু এটা তো বড় করে নেই কেন আমি? ওকে, তাহলে এই জায়গায় কি হচ্ছে 1 2 3 4 5 6 7 8, রাইট? এরকম না? ওকে ওকে, এটা 0। এখন চিন্তা করে দেখেন, সেটা হচ্ছে এই ক্লোরিন কিন্তু উইক ফিল্ড লিগ্যান্ড, রাইট? ক্লোরিন কি বাবা? ক্লোরিন হচ্ছে উইক ফিল্ড লিগ্যান্ড। ওকে ওকে, তার মানে এখন কি হবে? এখন কি কোনো চাপাচাপি হবে? এই এখন কি কোনো চাপাচাপি হবে? না ভাই, এখন কোনো চাপাচাপি হবে না, কোনো চাপাচাপি হবে না, কোনো প্রকার চাপাচাপি হবে না। তার মানে কি ওরা কি একসাথে আসবে? পেয়ার হবে? না, পেয়ার হবে না। পেয়ার হবে? পেয়ার হবে না। পেয়ার হবে? হবে না। এরপরে কাজ কি ভাইয়া? এখন আমার লিগ্যান্ড কয়টা? লিগ্যান্ড 4টা। লিগ্যান্ড কয়টা বাবা? লিগ্যান্ড হচ্ছে 4টা। তার মানে 4টারে বসাইতে গেলে আমার জায়গা লাগবে। 4টারে বসাইতে কয়টা জায়গা লাগবে? 4টা ঘর লাগবে। এই যে এটা হচ্ছে আমার 3D, এটা কি 4s, আর এটা কি 4p, রাইট? একটু চাপায় দিই, একটু চাপায় দিই, হ্যাঁ, ওই সাইডে আবার জিনিসপত্র লিখতে হবে তো। ওকে ফাইন। তাহলে আমাদের শঙ্করায়নে অংশগ্রহণ করতেছে কারা? এই শঙ্করায়নে অংশগ্রহণ করবে কারা? দেখতো শঙ্করায়নে অংশগ্রহণ করবে এই যে এরা, রাইট? তাহলে এখন আমার নতুন বক্স কয়টা? নতুন বক্স হচ্ছে 4টা। এই জায়গায় কে থাকবে? এই জায়গায় থাকবে হচ্ছে ক্লোরাইড। Cl মাইনাস দিয়েন কিন্তু, এই Cl মাইনাস দিয়েন কিন্তু। ওকে, এখন কিন্তু ভাই ভেজাল আছে, এখন কিন্তু একটু পড়াশোনা আছে। কি পড়াশোনা বলেন তো? এখন আমারে বলেন যে ভাই sp3 কিন্তু, হ্যাঁ sp3, তার মানে জিওমেট্রি কি রে? এই জিওমেট্রি কি হবে? জিওমেট্রি কি হবে? জিওমেট্রি কি হবে বাবা? বলেন, জিওমেট্রি কি হবে? জিওমেট্রি কি হবে বলেন? বলো কোন প্রিয় নামে ডাকি, বলো কোন প্রিয় নামে ডাকি, মন ভাঙানো আগে। চতুস্তলকীয় না? এই যে জিওমেট্রি। ওকে বাবা, চতুস্তলকীয় জোস পাইছেন? চতুস্তলকীয় ভুল বলছি? বলি নাই। এরপরে ম্যাগনেটিক মোমেন্ট কি বাবা? ম্যাগনেটিক মোমেন্ট কি? ম্যাগনেটিক মোমেন্ট হচ্ছে এইবার দেখেন এন এর ভ্যালু কত বলেন? এই এন এর ভ্যালু কত বলেন? এন এর ভ্যালু কত বলেন? লোন পেয়ার, সরি, লিগ্যান্ড আসার পরে, আই রিপিট, লিগ্যান্ড আসার পরে, লিগ্যান্ড আসার পরে আনপেয়ার্ড আছে কি নাই? লিগ্যান্ড আসছে, আনপেয়ার্ড কি আছে নাকি নাই? আছে। আরে পোলাপাইন তো জোস। তাহলে কি হবে? 2, তাহলে কি আসতেছে এখান থেকে? 4 দুগুণা 8, √8। √8 মানে কি রে? 4√2 না? 2 × 4, 2, 2√2। একক কি? একক হচ্ছে বিএম। একক কি? বিএম। একক কি? বিএম। বিএম মানে কি বলতো? বিএম মানে হচ্ছে বোর ম্যাগনেটন। বিএম মানে কি? বোর ম্যাগনেটন। এটা হচ্ছে একক।
বোর ম্যাগনেটন, এটা এককের নাম, হ্যাঁ এককের নাম হচ্ছে বোর ম্যাগনেটন। আর 8 নাম্বার, এখন কি জিরো? না ভাইয়া জিরো না, জিরো না ভাইয়া জিরো না। তার মানে কি চুম্বকের প্রকৃতি কি হবে বলেন তো? প্রকৃতি কি হবে? প্যারাম্যাগনেটিক, মানে কি চুম্বককে আকর্ষণ করে। প্যারাম্যাগনেটিক। ওকে বলেন, বুঝছি কি বুঝি নাই বলেন? ঠিক আছে, এই যে এখন কি আস্তে আস্তে মাথায় ঢুকতেছে না? এখন কি আস্তে আস্তে মাথায় ঢুকতেছে নাকি ঢুকতেছে না বলেন? এখন কি আস্তে আস্তে মাথায় ঢুকতেছে নাকি ঢুকতেছে না বলেন? ঠিক আছে বাবা, দুর্বল চুম্বক, আরে দুর্বল চুম্বক হইলে ওটা ডায়াম্যাগনেটিকই হয় বেড়া। ঠিক আছে, ফেরো চুম্বকীয়টা কি? ফেরো হচ্ছে গিয়ে যে চুম্বককে বেশি আকর্ষণ করে। আমরা এরকম যৌগ দেখব, আয়রনের যখন জিনিসপত্র আসবে আমরা দেখব এই K4 এফিসিয়েন্ট 6% না, K3 এফিসিয়েন্ট 6% না, ওইগুলা। হ্যাঁ, এইটা হচ্ছে কি আমার ভিভিটি আর কি, এটারে আমরা কি বলি? ভিভিটি বলি। এটার আরো অনেক ডিটেলসে যাব আমরা আস্তে আস্তে। ঠিক আছে, ডান। এই জায়গারও অনেক পড়াশোনা আছে যে কেন ভাই আসলে এটা এমন হইলো। এই যে অরবিটালের যে পার্থক্য, এটা এই 5 নাম্বার কি? 5 নাম্বার হচ্ছে সংকরায়ন। ওইটাকে আমরা বলি সিএফটি বা কি বলে? ক্রিস্টাল ফিল্ড থিওরি। ক্রিস্টাল ফিল্ড থিওরি যখন পড়বো, ক্রিস্টাল ফিল্ড থিওরি যখন পড়বো তখন দেখবেন হচ্ছে গিয়ে আরো আরো ভিতরে মানে ক্রিস্টাল ফিল্ড থিওরি যদিও আসলে আপনাদের লেভেলের পড়া না, বুঝছেন? ক্রিস্টাল ফিল্ড থিওরি আপনাদের লেভেলের পড়া না, এখানে অনেকগুলা পড়া আছে, এখানে অনেকগুলা পড়া আছে যেগুলো আপনাদের আপনাদের ইন্টারেস্ট সিলেবাসেই নাই। তারপর আমি পড়াই দেওয়ার চেষ্টা করব, কোনো সমস্যা নেই। ঠিক আছে, ভাইয়া অরবিটালের কি প্লাস মাইনাস আছে? আছে আবার নাই, আছে আবার নাই। এখানে কিছু কথাবার্তা আছে। প্রথমত হচ্ছে অরবিটাল গুলারে আপনি কেমন মনে করেন, মানে আপনি কি অরবিটাল গুলারে বক্স মনে করেন কিনা? অরবিটালের যদি বক্স মনে করেন তাহলে আপনি ভুল। অরবিটালের যদি হচ্ছে গিয়ে অদৃশ্য মনে করেন তাহলে আপনি ঠিক। ঠিক আছে, এখানে অনেকগুলো কথাবার্তা আছে, যাই হোক এগুলো লাগবে না আপনার। এনের ভ্যালু কত, তাইলে কত হলে প্যারাম্যাগনেটিক? এটার কোনো ইয়া নাই, মানে হচ্ছে লিমিট নাই আই গেস। হ্যাঁ, লিমিট নাই, তবে ফেরোম্যাগনেটিকের জন্য আলাদা ভ্যালু আছে, আমি এগুলো বলে দিব, সমস্যা নেই। ঠিক আছে বাবা, ডান। আরো হচ্ছে গিয়ে আরো 7-8টা উদাহরণ করাবো, আরো 7-8টা উদাহরণ করাবো। অ্যান্ড D2 SP3 SP3 D2 এর জন্য আলাদা জিনিসগুলো করাবো, বুঝছেন? আলাদা করাবো, আগামী ক্লাসে করাবো, আজকে করাবো না। আজকে একটা বড় ক্লাস নিছি, তো আজকে একটা লম্বা ক্লাস নিছি 23 ব্যাচের, এই জন্য আজকে করাইতে মন যাচ্ছে না। নাহলে আজকের ভিতরে আরো 8-10টা করাই দিতাম, আজকে আরো 8-10টা করাই দিতাম। ঠিক আছে, বাট আজকে ক্লোজ করে দিই। ঠিক আছে, আজকে ক্লোজ করে দিই, আরো 8-10টা করাবো, বুঝছেন? যেমন দেখেন নামকরণ কিন্তু অনেকগুলো করাইছি, 17টা করাইছি, তাই না? এই জায়গাতে অল্প অল্প করাইলে খারাপ লাগবে। আমার কিন্তু পড়ানো শেষ, মানে শেষ, কিন্তু আমি চাইলেই কি করতে পারি, আর না করাইলেও কিন্তু হয়, পরের দিন সিএফটি করাইলেও হয়। বাট মানে মেন্টাল পিস আছে না, মানসিক শান্তি পাবো না। যদি আমি আরো না করাই তাহলে মানসিক শান্তি পাবো না। ওকে, মিনিমাম আরো 3-4টা করাই দিব। ঠিক আছে বাবা, ডান। বিএম এককের নাম ভাই, এককের নাম। বিএম হচ্ছে এককের নাম, বোর ম্যাগনেটন, এটা হচ্ছে এককের নাম। চুম্বক মোমেন্ট, আপনারা এটা কাজ করবেন, এটা হচ্ছে ইসাক স্যারের বইয়ে পাবেন, সরি ফিজিক্স সেকেন্ড পেপার চ্যাপ্টার 4-এ পাবেন, বুঝছেন? ফিজিক্সের পড়াইগুলো। ওকে, তাহলে আজকে এতটুকুই থাক। আমরা পরের দিন, বুঝছেন, পরের দিন হচ্ছে বাকিগুলো শেষ করব, পরের দিন বাকিগুলো শেষ করব। আজকে পড়াইতে মন যাচ্ছে না। ঠিক আছে, ডান বাবা।
আরে উদাহরণ যখন দিব তখন পড়াই দিব রে ভাই, সবসময় আগে আগে জানতে চাস, এটা বিরক্ত লাগে। একটু টাইম দে, যখন সময় হবে তখন দেখবা অটোমেটিক তোমার আমি জানাই দিব, তোমার টেনশন নাই। যখন দরকার হবে তখন আমি জানাই দিব। এখন তো লাগতেছে না আপনার, এখন লাগতেছে না মানে এখন চুপ। বলো দেন বাবা, আজকে এতটুকু থাকুক, হ্যাঁ, কালকে বাকিটা করাই দিব না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ সবাইকে।